বৃষ্টি কাল রাত থেকেই আমরা দেখেছি শহর জুড়ে মুষলধারে কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল যেমনটা বলেছিলেন যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং আজও কিন্তু সকালে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি এবং যেই ছবি উঠে এসেছে সকাল থেকে বৃষ্টির সঙ্গে এই যে দুর্যোগপূর্ণ পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া গেছিল। কি বলেছেন প্রতিনিধি অয়ন ঘোষাল, শুনুন একবার। পূর্বাভাস সাথে জানাচ্ছে তাতে ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি হয়েছে, যার অর্থ শুধুমাত্র হালকা মাঝারি নয়, এখানে ভারী বৃষ্টি আসছে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে এবং বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ স্থলভাগে 40 কিলোমিটার এবং সমুদ্র পৃষ্ঠে 75 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। কলকাতা সহ হাওড়া, হুগলি এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই আজ বেলা বাড়লে ভারী বর্ষণের পূর্বাভাস, যে বৃষ্টি আগামীকালও একইভাবে চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিঃসন্দেহে দুর্গাপুজোর মূল পর্বে বিক্ষিপ্ত বৃষ্টিকে সঙ্গী করে মানুষ ঠাকুর দেখেছেন, কিন্তু বিসর্জন পর্বে এইভাবে ভারী বৃষ্টি নিঃসন্দেহে নিরঞ্জন প্রক্রিয়াকে কিছুটা বিঘ্নিত করবে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একেবারে খোলা আকাশের নিচে নদীর ধারে যে প্রতিমাগুলি বিসর্জিত হবে সেখানে মুহুর্মুহু বজ্রপাতের সতর্কতা রয়েছে এবং সেক্ষেত্রে একটা আশঙ্কার জায়গা থেকেই যাচ্ছে। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সৌমি, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।